ঠাম্মির দেওয়া শর্তে জয়লাভ করে ঠাম্মিকে নিজের হাতে ভাত খাইয়ে দিল ছুটি। প্রতিজ্ঞা ধারাবাহিকে দেখা যাচ্ছে ঠাম্মির দেওয়া কঠিন এক চ্যালেঞ্জের মুখে পড়ে ছুটি। বৌভাতের রান্না ছুটিকেই করতে হবে, কিন্তু সে রান্নাঘরে পা দিতে পারবে না। অভি বুঝতে পারে ছুটি বেকায়দায় পড়ে গেছে, তবুও ছুটি মাথা নোয়ায় না। ঠাম্মিকে বলে, ঠিক আছে ঠাম্মি, আমি রান্না করব, এবং রান্নাঘরের বাইরে থেকেই করব, তবে এই খাবার আপনাকে অবশ্যই খেতে হবে। ঠাম্মিও কথা দেয় যে যদি ছুটি রান্নাঘরে না ঢুকে রান্না করতে সক্ষম হয় তাহলে সে খাবে। এরপর দেখা যায় ছুটি বাগানে চলে যায় এবং ইটা সেটা জোগাড় করে রান্নার সব আয়োজন সেরে ফেলে। অভি ছাতা ধরে ছুটির পাশে দাঁড়িয়ে থাকে। দূর থেকে ঝুমকি আর ঈশা সব পর্যবেক্ষণ করতে থাকে। সকলেই ধরে নেয় ছুটি এটা পারবে না, কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় ছুটি কাঠের টুকরো দিয়ে ধীরে ধীরে ভাত রান্না করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এটা দেখে অভি অবাক হয়ে যায়। মনে মনে ভাবে, এই মেয়েটা সত্যিই সবার চেয়ে আলাদা। কোনো বাধার সামনেই সে পিছিয়ে পড়ে না, বরং নিজের সততা দিয়ে এগিয়ে যায়। বাগানে ঝোড়ো হাওয়া বইতে শুরু করে, আগুন নিভে যাওয়ার উপক্রম হয়। তবে অভি সেখানে দাঁড়িয়ে থেকে ছুটির চুলা আগলে রাখে। ছুটি এক মনে কাঠ জ্বালিয়ে রান্না চালিয়ে যেতে থাকে। দূর থেকে ঠাম্মিও দেখে এবং মনে মনে ভাবে, মেয়েটার কি সাহস, কি বুদ্ধি। না মানলেও এটা তো অস্বীকার করার উপায় নেই যে মেয়েটা সত্যি অসাধারণ। অপরদিকে অভির মা দাঁড়িয়ে দেখতে দেখতে ঠাম্মিকে বলেন, দেখলেন তো মা, আমার ছেলে মনে হয় ভুল মানুষ বেছে নেয়নি। ঠাম্মি রেগে মুখ ফার করে ভেতরে চলে যায়, আর অভির মা ভাবতে থাকেন, মা, আপনি যতই অভিমান করুন না কেন, এই মেয়ে একদিন আপনার মনও জিতে নেবে। এদিকে ছুটির চোখ মুখ ধোঁয়ায় জ্বলতে থাকে, যা দেখে অভির বুকে কষ্ট হয়। সে ভাবে, এই মেয়ে কি